করোনার নতুন ঢেউয়ের মধ্যেই শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। বৃহস্পতিবার নেওয়া হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সকালে রাজধানীর কয়েকটি কেন্দ্রে যান শিক্ষা উপদেষ্টা। বলেন, চ্যালেঞ্জ রয়েছে অনেক, রয়েছে প্রশ্ন ফাঁসের হুমকিও। তবে এসব মোকাবেলায় প্রস্তুত সরকার। করোনা ভাইরাসের নতুন ঢেউ থাকলেও আগের মতো উদ্বেগ উৎকণ্ঠা নেই এখন। তাই অনেকটা স্বস্তিকর পরিবেশ নিয়েই শুরু হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। জারি রয়েছে 7 ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা। বৃহস্পতিবার হলো বাংলা প্রথম পত্রের পরীক্ষা। প্রস্তুতি বেশ ভালো জানান পরীক্ষার্থীরা। প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু আমাদের শর্ট সিলেবাস কভার আপ করতে তেমন একটা কষ্ট হয় নাই। A+ আশা করা যায় ইনশাআল্লাহ। কেন্দ্রে অভিভাবকদের ভিড় চোখে পড়ার মতো, জানান সন্তানদের সাহস জোগাতে তাদের এই উপস্থিতি। আমার মেয়ে না, সমস্ত যারা শিক্ষার্থী আছে সবাই ভালো মতন পরীক্ষা দেবে। মেয়েকে যতটুকু গাইডলাইন দিয়েছি পড়াশোনা করেছে। কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ, সচেতনতায় থাকছে নানান ব্যবস্থা। সোচ্চার থাকছেন স্বেচ্ছাসেবীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে মিরপুর ভাসানটেক সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে যান শিক্ষা উপদেষ্টা। বলেন, রয়েছে অনেক চ্যালেঞ্জ। এইচএসসি পরীক্ষা আজকে থেকে আমাদের শুরু হলো। আমরা মনে করি যেভাবে সম্পন্ন করেছি আগের পরীক্ষাটা এবারও সেভাবে হবে। চ্যালেঞ্জ অনেক, এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। পরীক্ষা শেষে হাসি মুখেই বের হন শিক্ষার্থীরা। বলেন, প্রশ্নপত্র ছিল আশানুরূপ। সৃজনশীলের দিক থেকে ভালো এসেছে, বাট এমসিকিউটা একটু হার্ড হয়েছে। এমসিকিউটা পাওয়ার পর মনে হয়েছিল একটু হার্ড, কিন্তু সিকিউটা পাওয়ার পর এত ভয় আর কাজ করে না ভিতরে। কোশ্চেন সহজই আসছে, এমন কঠিন আসে নাই। দেশের 2797টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে 12,51,000 পরীক্ষার্থী। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।